আসসালামু আলাইকুম। আজকে নিরাময় কেন্দ্রের তথ্য দেওয়ার জন্য কয়েকটি জেলা থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে অনেকগুলো পিডিএফ ফাইলকে এক ফাইল কীভাবে করবে। তো একটা সফটওয়্যার বা একটা লিঙ্ক আছে, আমি লিঙ্কটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কে ঢুকে অনেকগুলো যদি পিডিএফ ফাইল থাকে আপনি প্রয়োজনে একটা ফাইলে রূপান্তর করতে পারবেন। তো এটার জন্য প্রথমে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যান। আমি গুগল মজিলা ফায়ারফক্সে আসলাম। এখানে আসার পর লিখবেন iLove এটা লিখে একটা ইন্টার দিবেন। ইন্টার দিলে দেখেন এই যে একটা লিঙ্কে আমরা প্রবেশ করেছি, এটা একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। এখান থেকে আপনি করবেন কি, যে অনেকগুলো পিডিএফ, যেহেতু আমরা আজকে নিরাময় কেন্দ্রের তথ্য নিচ্ছি, এখানে আপনার প্রত্যেকটা জেলাতে কমসে কম একের অধিক যেহেতু নিরাময় কেন্দ্র আছে, কাজে আপনার এই তথ্যগুলোকে যেহেতু একটা পিডিএফ ফর্মে আমরা নেব, তো এটার জন্য আপনার চলে যাবেন অল পিডিএফ টুল, দেখতে পাচ্ছেন আপনারা সবাই অল পিডিএফ টুলস। এখানে আসবেন, এখান থেকে এসে আসবেন অর্গানাইজ পিডিএফ করলাম। এখন আমরা করবো কি, ফাইলগুলো সিলেক্ট করব। আমাদের যে এখানে 5-6টা বা তার অধিক যে পিডিএফ ফাইলগুলো আছে, তার একটা ফাইল যেহেতু রূপান্তর করব, এই জন্য আমাদের ফাইলগুলো যেখানে রাখা আছে আমরা ওখানে চলে যাবো। তাহলে আমরা সিলেক্ট পিডিএফ ফাইল করি। পিডিএফ ফাইল করার পর দেখেন এখানে আমার ধরেন এগুলো ধরেন আমার নিরাময় কেন্দ্রের তথ্য সাপোজ। এখান থেকে আমরা অনেকগুলো ফাইল আছে, এখান থেকে আমরা সর্বোচ্চ একসাথে 4টা ফাইল নিতে পারবো, 4টা বা 5টা নেওয়া যায়। 5-এর অধিক নিতে গেলে লাইসেন্স বা টাকা পে করতে বলে, তো দরকার নেই, আমরা প্রয়োজনে কয়েক ধাপে জিনিসটা করব। তো আমি এখান থেকে নিলাম 1টা 2টা 3টা 4টা নিই। এই যে 4টা পিডিএফ ফাইল আমি কিন্তু নিলাম, এখানে দেখাচ্ছে যে 4টা পিডিএফ ফাইল চলে এসছে। আর হাতের ডান দিকে দেখেন এখানে কিন্তু আমার ফাইলগুলো শো করছে, এই যে 1টা 2টা 3টা 4টা। আপনি এখান থেকে প্রয়োজনে যদি সিরিয়াল মেনটেন করতে চান তাহলে একের করতে পারেন, এভাবে হটাহটি করতে পারেন। ধরেন একে 1 নম্বরে দিলাম, একে হয়তো 3 নম্বরে রাখলাম, একে 4 নম্বরে দিলাম, বাস পিডিএফ আমার সাজানো হয়ে গেছে। এই 4টা ফাইলকে এখন আমরা করব একটা ফাইলে রূপান্তর করব। এই জন্য আপনি আসবেন এখন অর্গানাইজে চলে আসেন। অর্গানাইজ ক্লিক করলাম, এখন ফাইলটাকে কনভার্ট করছে, অর্থাৎ একটি ফাইলে রূপান্তর করছে। তো এটার জন্য একটু হয়তো বা সময় লাগবে, তো এটা সময় লাগুক। এখানে আমি আরও কয়েকটা কাজ দেখিয়ে দিই। আবার আমি আই লাভ পিডিএফে যাই। আই লাভ পিডিএফ চলে এসেছি। এটা হচ্ছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে, হোয়াটসঅ্যাপ বা ইমেইলে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এই লিঙ্কে ঢুকে অনেক কাজ করতে পারবেন। যেমন আরেকটা আপনাদের কাজ দেখাই। দেখালো আপনি একটা পিডিএফ তৈরি করলেন, এখন পিডিএফটা হয়তো ইমেইলে বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করবেন, তো দেখালো এটা 30 বা 40 বা 50 এমবি হয়ে গেছে। এখন ইমেইলে তো আপনার সর্বোচ্চ 25, সম্ভবত 25 এমবি পর্যন্ত পাঠানো যায়, কিন্তু আপনার ফাইলটা দেখালো 40 এমবি হয়ে গেছে। এখন কি করবেন, সেক্ষেত্রে আপনি আসবেন এই যে কম্প্রেস পিডিএফ, অর্থাৎ আমরা মেগাবাইটটা কমাবো। এখানে এখানে আসলেন, সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখন ফাইলটা কোথায় আছে আপনি জানেন। ধরেন এটা আমার একটা ফাইল, এই ফাইলটা আমি হয়তো 40 বা 50 এমবি আছে, এটা আমি কমাবো। এই জন্য আপনি এটা ওপেন করেন, ওপেন হয়ে গেছে। এখন এই যে কম্প্রেস পিডিএফ এখানে সিলেক্ট করেন। এই দেখেন এখানে এটাকে রেজুলেশন ওর মধ্যে করে কমিয়ে নেবে। আর আরও এখানে অনেক কাজ আছে। আপনি যদি কোনো জেপিজিকে পিডিএফ বানাতে চান সেটাও করতে পারবেন। তাহলে আপনি অল পিডিএফ চলে আসেন, দিয়ে জেপিজি টু পিডিএফ। এখন আমাদের অনেক পিকচার থাকতে পারে, পিকচারগুলোকে হয়তো মোবাইলে ছবি উঠালছি, এখন এটা পিডিএফ বানাবো। তাহলে আমি জেপিজি টু পিডিএফ আসলাম, এই যে সিলেক্ট জেপিজি ইমেজ, এখন ছবিগুলো কোথায় আছে, ধরুন এগুলো আমার ছবি। এই ছবিগুলোকে আমি সিলেক্ট করলাম, যেটাকে সবদিকে আমি একসাথে পিডিএফ বানাবো, এটা কিন্তু জেপিজি হয়ে আছে, পিকচার আকারে আছে। তাহলে আপনি এখানে ওপেন দেন। এখন এই যে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে, এখন এটা কনভার্ট করেন। কনভার্ট করলে এটা অটো ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনি ডাউনলোড করে নেবেন যদি ডাউনলোড অপশান চলে আসে। সম্ভবত ডাউনলোড একটা অপশান আসবে এখানে, এই যে চলে এসছে। এখন আপনি এটা ডাউনলোড আমি করে নিচ্ছি। এই দেখেন অনেকগুলো পেজ আমরা পিডিএফ করলাম, জেপিজি থেকে পিডিএফ করলাম। এখন এটা আমরা ডাউনলোড করে ওপেন করে দেখি হয়েছে কিনা। এই দেখেন একসাথে অনেকগুলোই হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আই লাভ পিডিএফ। এখানে আরও অনেক কার্যক্রম আছে, আপনি অবসর সময় এটা আপনারা দেখবেন, ঘাঁটবেন, দেখবেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এই ছিল আজকের অনেকগুলো যে পিডিএফ ফাইলকে এক ফাইলে কীভাবে আপনি করবেন তার একটা ছোট্ট ভিডিও। তারপর যদি কারোর বুঝতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আর আমি এটা লিঙ্ক এবং আরও যা যা লাগে আমি এটা দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রয়োজনে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।